সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত ভাইরা, আজ পবিত্র ঈদুল আজহার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রাপ্ত তৌফিকের মাধ্যমে আমরা ঈদুল আজহার সালাত সমাপ্ত করেছি। এবার খুতবার প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। ঈদ মুসলিম জাতির জন্য একটি জাতীয় অনৈক্য ঘটানো যাবে না, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জনগণ একসাথে যেদিন ঈদ করে, কিছু মানুষ আছেন তার একদিন আগে ঈদ আদায় কবুল করো, এদের আমল কবুল করো। এই যে একটা পরস্পর সাক্ষাৎ, এটা মুমিনদের একটা ইমানের প্রতীক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ডান রাস্তা দিয়ে, আসার সময় ডান রাস্তা দিয়ে আসতেন। দুইটা রাস্তা ব্যবহার করা হলো। যদি রাস্তা একটাই হয় তাহলে আমরা ডান দিক দিয়ে যাবো, আবার ডান দিক দিয়ে আসবো। মানুষের সাথে দেখা হলে সালাম হতে পারে, কিন্তু ফাঁকা সময়টা, যাওয়ার সময় আসার সময় তাকবীর পাঠ করতে হবে। এটা একটা সুন্নাত। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। এই আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন, এই হেদায়েতের বিনিময়ে তোমরা ঈদের সালাত আদায় করতে যাচ্ছ, কুরবানি করতে যাচ্ছ। আজকে একটা মহান দিন, এই দিন উপলক্ষে তোমরা আল্লাহর জন্য তাকবীর পাঠ করো। আর এটা কি? তাকবীরে তাশরিক। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যাব তারপরে একজন মুমিনের সাথে, একজন মুসলিমের সাথে দেখা হলে আমরা ঈদের শুভেচ্ছা, ঈদের স্বাগতম, বা ভাই আমাদের বাড়িতে বেড়াতে যাবেন, এই শব্দগুলো অবশ্যই চমৎকার বলবো, কিন্তু একটা সুন্নাহ শব্দ আমরা অনেকে জানি না। দেখা হলে একজন মুমিনের সাথে আরেক মুমিন ঈদের দিন কি বলবে? আমার সাথে বলেন, তাকাত করেছি সে আমলগুলো যেন আল্লাহ কবুল করেন, এই দোয়া আমাদের নবী করতেন, সাহাবীগণ করতেন। তাহলে এইটা একটা সুন্নাহ, আমরা এই সুন্নাহটা ধরে রাখার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো, এই বছরে 2 বার আসে। ইসলাম কোন বৈরাগ্যবাদের ধর্ম না। আপনি সংসার দুনিয়া সবকিছু ত্যাগ করে একটা গুহার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির করবেন, ইসলাম বলে না। ইসলাম দুনিয়ার কর্মের সাথে আল্লাহর ইবাদত করার জন্য বলে। তারই একটা নিদর্শন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। ইসলামে যে আনন্দ আছে তার একটা প্রমাণ হলো আজকের এই দিন। তাহলে আজকে আপনার সন্তান, আমার সন্তান অশালীন কোন আনন্দ ইসলাম সাপোর্ট করে না। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঈদের দিন ঈদগাহে নারীদের উপস্থিতি, যা একটা জাতীয় প্রতীক আজকে হারাতে বসেছে। যদিও বাংলাদেশের বড় বড় গণ্যমান্য বিভিন্ন ঈদগাহে নারীদের উপস্থিতি আছে। বাংলাদেশের জাতীয় ঈদগাহ সব লোকদেরকে বলে দিবা, এই এলাকায় একটা লোক যেন ঘরের মধ্যে না থাকে। পুরুষ, যুবক, যুবতী, নারী, পুরুষ, ছোট বড় সবাই ঈদগাহে উপস্থিত হবে। কারণ আজকে মুসলিম জাতির জাতীয় দিন। তখন ঈদগাহে যে বের হবে, তখন এর মধ্যে যারা ছিল হায়েজাগ্রস্ত নারী, মাসাগ্রস্ত নারী, তারা ঈদগাহে উপস্থিত হওয়ার জন্য ইসলাম কতটা জোর দিয়েছে। আরো কত চমৎকার হাদিস। এক নারী এসে বলছে, আল্লাহ রাসূল, যে স্বাভাবিক পোশাকের বাইরে একটা নারী যদি আলাদা ওড়না না থাকে, সে যদি ঈদগাহে না আসে তার কোনো কাজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল বিসহা সাহিবাতিহা। আরে তার ওড়না নাই, তার বান্ধবীর ওড়না আছে, তার থেকে একটা ওড়না ধার করে হয়েও ঈদগাহে আসবে। তাহলে নারীদের জন্য যদি এত জোর দেওয়া হয়, ঈদগাহে পুরুষের জন্য জোর তার চেয়ে কম না বেশি? এজন্য না মাত্র 2 রাকাত নামাজ পড়তেন। হ্যাঁ, তবে যদি মসজিদের মধ্যে জামাত হয় তাহলে মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ আছে, আপনি এটা পড়তে পারেন। এছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। ঈদের দিন শুধু 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। প্রিয় ভাইরা, ঈদের নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে আপনি নামাজ না পড়ে কুরবানি দিলে আপনার কুরবানি বাতিল। দলিল সূরা কাউসার, আমরা সবাই সূরাটা পারি। দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এরপরে কুরবানি করুন। ভাই, নামাজ আগে না কুরবানি আগে? দেখেন কোরআনের আয়াত, আমি বানাই বলছি না। সূরা কাউসার 2 নম্বর আয়াত, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কেউ যদি নামাজ না পড়ে কুরবানি করে তার কুরবানি বাতিল। তাহলে নামাজের সাথে কুরবানির সম্পর্ক আছে না নাই? এজন্য বেনামাজি ব্যক্তি কুরবানি দিলে তার কুরবানি কিন্তু আর হয় না। এজন্য আপনাকে কুরবানি দেওয়ার আগে চাঁদের বছর হিসেবে এই 354 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো কুরবানির দিন। বলে সুবহানাল্লাহ। এই কুরবানির দিন এত দাম কেন? কুরবানির জন্য প্রাণী কুরবানি করি, এই জন্য। এরপর বলছেন সুম্মা ইয়াউমুল কর, এই কুরবানির দিনের পরেই হলো মেহমানদারির দিন। তার মানে আজকে আমরা কুরবানি করার সামনে তিনি বলেছেন, আলা আইয়ুহান নাস
হে মানব জাতি শোনো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, জেনে রাখো প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী আল্লাহর জন্য কুরবানি করা তোমাদের জন্য উচিত। তাহলে প্রতি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা, এটা ইসলামের একটা নির্দেশ। আমরা সেই নির্দেশ পালন করণার্থে আজকে এই যার যার বাড়ি থেকে আমরা প্রাণী করব, কুরবানি করব। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিদায় হজ্জের ভাষণে মুসলিম জাতির জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। আমরা যদি ওজর না থাকে, এই ধার্মিকতা হতে পারে, প্রাণী কুরবানি করা কিভাবে এটা ইসলামের মৌলিক ধর্ম হতে পারে, এটা অভিযোগ করে। কিন্তু শুনে রাখেন, ইসলাম এমন একটা ধর্ম যার যার হক তাকে পাই তো পাই দিয়েছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর উপর দয়া করার জন্য আদেশ করেছেন। তো কি করবা তুমি? কাইদা কতলতুম ফাসিলুল কিতলাতা, তোমার তারপরে ছুরি ধার দেবা না, কারণ এত কষ্ট পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আগে ছুরিটাকে ধার দাও, তারপরে শোয়াও, শোয়ানোর পরে আর কোনো দেরি নেই, বিসমিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম কোন প্রাণীকে জবাই করে খেলেও তার হকটা দিয়ে খেতে বলেছেন। তাহলে ইসলাম এই কুরবানির বিধানের মধ্যে অনৈমিক কোন পন্থা রাখেন নাই। সুতরাং একসাথে ব্যয় করে একই পাতিলের খাবার খায়, যৌথ পরিবারে যদি লোক 100 হয়, একটা প্রাণী সবার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ভাগ করবেন কেন? আমি একটা গরু দিলে আপনার পরিবার সবার পক্ষ থেকে হয়ে যাবে, একটা ছাগল দিলেও সবার পক্ষ থেকে হবে। দলিল দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হলো, কাইফা কানাতি দুহায়া আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানি কেমন ছিল আপনি আমাকে বলেন। তিনি বলছেন, প্রতিবেশী আত্মীয়স্বজন গরীব মিসকিনদেরকে খাওয়াতেন। কিন্তু বড় দুঃখের বিষয়, ফাসারাত তামাতারা, বর্তমানে কুরবানি নিয়ে মানুষ গৌরব করছে। আমি দিছি ধরেন 1 লাখ টাকা দিয়ে, আমার এই ভাই দিলেন 5 লাখ টাকা দিয়ে। তিনি বলছেন যে আপনার কোরবানি তো আমার কাছে কিছুই না, আমারটা 4 লাখ টাকা বেশি। আরে ভাই, টাকা বেশি এটা কোনো বিষয় না, মূল বিষয় আপনার ইনকামটা হালাল কিনা, মূল বিষয় আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছেন কিনা। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দেন আর টাকাটা হালাল হয়, কবুল করার মালিক কে? আল্লাহ। প্রিয় ভাই, আমি শেষের দিকে আসছি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। এটা সরকারি, প্রত্যেকটা আপনাদের মোবাইলে দেখবেন মেসেজ চলে গেছে সরকারের পক্ষ থেকে। আমরা অনেকেই আছি প্রাণী কুরবানি দেওয়ার পর এই বর্জ্যটা রাস্তার চলাচল মানুষকে কষ্ট দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু মান লা ইয়ামান জারাহু, যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি তো ঈমানই নেই। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি গন্ধে টিকতে পারতেছি না আপনার প্রাণীর বর্জ্যের কারণে, তাহলে কি করতে হবে? আপনি প্রাণী জবাই করবেন। জবাই করার পরে যে অবশিষ্ট রক্ত, মাংস অথবা যে সকল বর্জ্য আছে অথবা পেটের যে বিভিন্ন নারী ভরি ময়লা আছে, সেগুলো আমরা কি করব? মাটি দিয়ে পুঁতে দেব। তাহলে পরিবেশটাও সংরক্ষিত থাকবে। কোন মানুষ শর্ত আছে, একজন মুমিনকে পূরণ করতে হবে, নতুবা তার কোরবানি হবে না। 1 নম্বর হচ্ছে, অবশ্যই যেই প্রাণীটা তিনি কিনবেন তার টাকাটা হালাল হতে হবে। হারাম উপায়ে উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে। নামাজের মুসল্লি হতে হবে। মুসল্লি না হলে তার সালাত, তার কুরবানি হবে না। আমি হাদিস জুমাতে বলেছি, আপনাদের মনে আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোনো প্রাণী জবাই করবে তার কুরবানি বাতিল। কেউ যদি ঈদের নামাজের পরে করে তাহলে তার কুরবানি কবুল হবে। তাহলে ঈদের নামাজের সাথে কুরবানি কবুল হওয়া না হওয়ার সম্পর্ক আছে না নাই? আরে ভাই, ঈদের নামাজের সাথে যদি সম্পর্ক থাকে, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক আরো বেশি। তাই বেনামাজি ব্যক্তির ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি কবুল করে। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য কি শর্ত? মুত্তাকি হওয়া শর্ত, আল্লাহ ভয় থাকা শর্ত। আমরা এই ভয় শর্তগুলোর সাপেক্ষে আমরা সকলে কবুল করো। তাসাদদাকু, বেশি বেশি দান করো। তাসাদদাকু, বেশি বেশি দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হে নারী সমাজ, বেশি বেশি দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে জাহান্নামে অধিকাংশই নারী। নারী বলল, আল্লাহর নবী কেন? আমরা কেন বেশি জাহান্নামে? তিনি বললেন 2টা কারণে। 1 নম্বর, তোমরা যে বেশি বেশি অভিশাপ করো। 2 নম্বর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, বেশি বেশি দান করো। নবী এই কথা শুনে পুরুষের চাইতে ঈদের দিন নারীরা বেশি হতে পারেন না কি পারেন না? আমরা আজকে বেশি বেশি দান করব। প্রিয় ভাইরা, সকলে দানে শরীক থাকেন। আমি সবার সাথে দোয়া করছি, আপনারা দোয়ায় সবাই আমিন আমিন বলবেন। আল্লাহ, আজকে আমরা কষ্ট করে সালাত আদায় করলাম, আমাদের সালাতকে কবুল করে নিন। আল্লাহ, আপনি আমাদের এই কুরবানিকে কবুল করে নিন।
আমাদের এই আজকের খুতবাকে কবুল করে নিন রব্বুল আলামিন। আপনি আমাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিন। আমাদের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবকে উদ্ধার করুন। আমরা যারা ব্যবসার সাথে সংযুক্ত সবাইকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা এই রুমাল কি একটাই নেবেন না দুইটা নেবেন? আচ্ছা, যেটা ভালো হয় নেন সকলে। কেউ কিন্তু খালি হাতে যাবেন না। আমিও দান করবো, আপনারাও দান করবেন। আজকে দানের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। রব্বুল আলামিন আজকে আমাদের যে সকল মুমিন ও মুসলিম ভাইরা আল্লাহ এই ঘরের জন্য দান করবেন আল্লাহ আমাদের এই দানগুলো কবুল করে নিন রব্বুল আলামিন। এই দানের ওসিলায় আমাদের সবাইকে আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে দিন রব্বুল আলামিন। সকলে দান করবেন এবং কোন উপলক্ষে নিচ্ছেন সেটাও বলবেন। মসজিদের জন্য কোন এটা জি, সামনে আসো সামনে আসো সামনে। এই প্রথম কথা থেকে শুরু কর। জি, সকলেই শরীক থাকবেন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই সালাত, আমাদের কুরবানি, আমাদের সকলের কুরবানিকে কবুল করে নিন। যারা আমরা কুরবানি দিচ্ছি নেক আশাকে পূরণ করে দিন। আমাদের সন্তান সন্ততিকে নেককার হিসেবে কবুল করে নিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেককার হিসেবে কবুল করে নিন। তাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করে নিন। আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করুন, নেককার ছেলে সন্তান দান করুন। এই সকল সন্তানদের মাধ্যমে দ্বীনের দাওয়াতকে প্রসার করার তৌফিক দান করুন। তাদের সকলকে আপনি জাহান্নামে থেকে মুক্তির ফয়সালা করুন রাব্বুল আলামিন। আপনি আমাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। আমাদের মা বোনদের জন্য তাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। তাদেরকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, একটা কথা একটু মনোযোগ দিয়ে বলতে ভুলে গেছি, খুব খেয়াল করেন। আমরা আজকে যারা আসলাম সবাই পুরুষ, নারীরা কিন্তু আদায় করবে। অকাযালিকান নিসা, নারীরা হলে আদায় করবে, পুরুষরা হলে আদায় করবে, গ্রামের লোকেরা আদায় করবে আর শহরের লোকেরা আদায় করবে। এজন্য আমরা যারা 2 রাকাত ঈদের নামাজ পড়লাম যেই নিয়মে পড়েছি, বাড়িতে গিয়ে আমার মা, আমার বোন, আমার ভাই কিছু বলবেন? ভাই কিছু বলবেন? হাসেন, কিছু বলবেন? কিছু বলবেন না? তাহলে ছেড়ে দিচ্ছি। ওই পিছনে যারা